আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বিবিসি বাংলার প্রতিবেদনে প্রকাশিত আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার 12 সেকেন্ডের কল রেকর্ড নিয়ে যখন বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক তোলপাড় অবস্থা, ঠিক তখনই আওয়ামী সভানেত্রীর কল রেকর্ডটি নিয়ে ভারত যে যুক্তিটি তুলে ধরল সেটা রীতিমতো অবাক করা বিষয়। বিবিসির সেই প্রতিবেদনের 35 মিনিট 35 সেকেন্ডের মধ্যে ঠিক 12 সেকেন্ডের আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার কল রেকর্ডটি যখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, তখন এইটা নিয়ে ব্যাপকভাবে নানান ধরনের প্রশ্ন সামনে আসতে শুরু করে। তিনি কার সাথে কথা বলছেন, আদৌ ওই কল রেকর্ডটা কত মিনিটের কল রেকর্ড, তিনি আগে কী বলছেন পরে কী বলছেন, এবং তিনি অপর পক্ষে কার সাথে কথা বলতেছেন, তিনি কী উত্তর দিলেন, তিনি কোন কথার পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দিলেন, এই ধরনের প্রশ্ন যখন সামনে চলে আসতেছে, ঠিক তখনই ভারতের এই যুক্তিটি আওয়ামী লীগের পক্ষে এবং শেখ হাসিনার পক্ষে যারা অবস্থান করতেছে তাদের জন্য একটা কথা বলার রাস্তা বের হয়ে গেল। যখন এই বিবিসির প্রতিবেদনে এই কল রেকর্ডটি প্রকাশিত হলো, সেটা আওয়ামী বিরোধী, আওয়ামী সভানেত্রী বিরোধী যারা আছেন তারা ব্যাপকভাবে প্রচার করতে শুরু করলেন এবং তারা নিজেদের মতো করে আনন্দ উদযাপন করতে শুরু করলেন। অনেকে ঈদ মোবারক লিখে ফেসবুকে পোস্ট দিতেও শুরু করলেন। অপরদিকে এই বিবিসির মাধ্যমেই ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঊর্ধ্বতন নেতাবিন্দুরা যে যুক্তিটি তুলে ধরছেন সেটা রীতিমতো আওয়ামী বিরোধী তথা আওয়ামী সভানেত্রী বিরোধীদের সেই আশার গুড়ের বালি মতো হয়ে পড়েছে। অনেকে তো বলতে শুরু করছিল এই এভিডেন্সটা যথেষ্ট শেখ হাসিনাকে শুলে চড়ানোর জন্য। অনেকে বলছিল যে শেখ হাসিনা যে অন্যায় করছে তার অকাঠ্য প্রমাণ শুধুমাত্র এই কল রেকর্ডটি। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে নানান ধরনের প্রশ্ন সামনে আসতেছে, সেই প্রশ্নগুলো খণ্ডন করার মতো যুক্তি আওয়ামী বিরোধী এবং আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা বিরোধীদের কাছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাইনি। আমরা জেনে নেই ভারতের পক্ষ থেকে বা ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তা বা ভারতের ঊর্ধ্বতন নেতৃবৃন্দু এই শেখ হাসিনার 12 সেকেন্ডের ওপেন ওয়েপন ব্যবহারের যে নির্দেশনা সেটা নিয়ে কী যুক্তি তুলে ধরলেন। তারা যুক্তি দিচ্ছেন, প্রধানমন্ত্রী থাকাকালীন তার যদি কোনো অডিও কেউ গোপনে রেকর্ড করে সেটা ফাঁস করে দেয়, ভারতের সেটা দেখার বিষয় নয়, আর তাকে এদেশে আতিথেয়তা বা রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে সেই অডিওর কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা দ্বারা স্পষ্টতই বোঝা যায় যে শেখ হাসিনাকে ভারত যে কারণে আশ্রয় দিছে বা যেভাবে আশ্রয় দিছে, হতে পারে সেটা রাজনৈতিক আশ্রয় অথবা হতে পারে সেটা আতিথেয়তা, এটার সাথে কল রেকর্ডের কোনো সম্পর্ক নেই, এটা তারা স্পষ্ট করছে। দ্বিতীয়ত, বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা আদৌ কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে তা নিয়েও ভারত সন্দিহান। দুইটা বিষয় কিন্তু এই শেখ হাসিনার কল রেকর্ড প্রসঙ্গে যে বিষয়টা ভারত উপস্থাপন করলো সেটা স্পষ্ট হয়ে যায় যে শেখ হাসিনার কল রেকর্ডের সঙ্গে, অর্থাৎ শেখ হাসিনার ওপেন ওয়েপন ব্যবহারের নির্দেশের সঙ্গে শেখ হাসিনাকে যে ভারত আশ্রয় দিয়েছে সেটার সাথে কোনো সম্পর্ক না। আর দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আদৌ কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হইতেছে সেই বিষয়ে ভারত সন্দিহান প্রকাশ করছে, অর্থাৎ ভারত সন্দেহ প্রকাশ করছে। যখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আওয়ামী বিরোধী তথা আওয়ামী সভানেত্রী বিরোধী মানুষেরা বলতে শুরু করলো যে ভারত এখন শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য, কারণ এই যে অকাঠ্য প্রমাণ, শেখ হাসিনা ওপেন ওয়েপন ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান। সুতরাং বাংলাদেশ সরকার যদি পুনরায় ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চায়, তাহলে এই এভিডেন্সের পরিপ্রেক্ষিতে ভারত শেখ হাসিনাকে ফিরে দিতে বাধ্য, কারণ ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি আছে। এই প্রত্যর্পণ চুক্তি সম্পর্কে ভারত সরকারের একজন শীর্ষ কর্মকর্তা বিবিসিকে বলেছিলেন, আমাদের দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে ঠিকই, কিন্তু কোনো দেশ যদি মনে করে অভিযুক্ত ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন, তাহলে প্রত্যর্পণের অনুরোধ নাকচ করার অধিকারও তাদের আছে। অর্থাৎ ভারত এটা স্পষ্ট করলো যে শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফেরত পাঠানো হয় বিচারের জন্য, তাহলে বাংলাদেশে শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন। এটা তারা স্পষ্টতই বুঝিয়ে দিলেন, যার কারণে শেখ হাসিনাকে কোনোভাবেই তারা বিচারের জন্য বাংলাদেশে ফেরত দিতে রাজি নয়। সম্মানিত দর্শক, আশা করি আমার সম্পূর্ণ আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন। শেখ হাসিনা প্রসঙ্গে তথা শেখ হাসিনার কল রেকর্ড প্রসঙ্গে ভারত যে যুক্তিটি তুলে ধরেছে সেইটা আওয়ামী বিরোধী বা শেখ হাসিনা বিরোধীরা যেরকম আনন্দ উল্লাস করতে শুরু করছিল, তার বিপরীত একটা যুক্তি কিন্তু তারা তুলে ধরছেন। তারা যে আশাটা করছিল যে এই এভিডেন্সের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য, কিন্তু ভারত যেটা বলছে তাতে
আগের অবস্থানে ভারত এখনও আছেন বা তাদের অবস্থান এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি শেখ হাসিনা প্রসঙ্গে। সম্মানিত দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।